नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों पर। राज्य के विभिन्न हिस्सों में ट्रक चालकों को पहले से ही पुलिस द्वारा उत्पीड़न और विभिन्न बाधाओं का सामना करना पड़ रहा है, जिससे सभी ट्रक चालकों के लिए सड़क पर वाहन चलाना मुश्किल हो रहा है। भविष्य में वे विभिन्न समस्याओं का सामना करते हुए कैसे काम करना जारी रखेंगे, यह सभी के लिए चिंता का विषय बन गया है और ऐसी स्थिति बन गई है कि उनकी पीठ दीवार से सट गई है। ऐसे में ट्रक एसोसिएशन के सचिव सजल घोष ने अपना मुंह खोला। চলছে সেই জায়গাটায় বসে আমাদের সাথে একটা সমস্যার সমাধান করার ব্যবস্থা করুন। এই যে এতগুলো ব্রিজ বন্ধ, বহু ব্রিজ বন্ধ, আজকে ওয়েস্ট বেঙ্গল জুড়ে কমসে কম 12-13খানা ব্রিজ বন্ধ। তার মধ্যে মোহনপুর আছে, খুকুরদা আছে, ওইদিকে তিস্তা ব্যারেজ আছে, ওইদিকে ডিবিসি ব্যারেজ আছে, নানা রকম সব ব্যারেজ, বেলঘড়িয়া আছে, সোদপুর আছে, এরকম নানা রকম যে সমস্ত ব্রিজগুলো আছে আজকে কাজের নাম করেছে। আজকে ব্রিজগুলো সারাবার নাম করে দীর্ঘদিন যাবত এই ব্রিজগুলো বন্ধ, দীর্ঘদিন যাবত। আমরা চাই যে ইমিডিয়েট এই ব্রিজগুলোকে যদি না আপনারা সারান, একটা গাড়ি ঘুর পথে যাচ্ছে 200 কিলোমিটার 250 কিলোমিটার গাড়িগুলো যেতে হচ্ছে, সেই গাড়িগুলো যাচ্ছে, আমাদের অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা চাই যে ইমিডিয়েট এই ব্রিজগুলোকে সারাই করে আপনারা গাড়িগুলোকে যাতে সে ঠিক মতো করে যাতে আমাদের গাড়িগুলো মানে সাপ্লাই করতে পারি বা ডেলিভারি করতে পারি বা জায়গা মতো গন্তব্যস্থানে পৌঁছতে পারি, সেই ব্যবস্থা করুন। এই ধরনের আমাদের সব ডেপুটেশন আছে। এই ডেপুটেশনের মাঝখান থেকে আমরা চাই যে খারাপ হচ্ছি না আমরা। আজকে তার মধ্যে সারা আন্তর্জাতিক মানে যে সমস্ত ক্রু অয়েলের দাম কমে গেছে, ক্রু অয়েলের দাম কমে গেছে, আমাদের ভারতবর্ষ সরকার তেলের দাম কমাচ্ছে না। আজকে ভুটানের তেলের দাম 4 টাকা কমে গেছে, সেখানে ভারতবর্ষ সরকার আমরা জিএসটি একটা দাবি করেছি, জিএসটি পর্যন্ত লাগানো হচ্ছে না। উল্টো পশ্চিমবঙ্গ সরকার 30 পয়সা 40 পয়সা করে ডিজেল পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে। তা চলবো কি করে? এইদিকে যে 52খানা টোল ট্যাক্স আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, টোল ট্যাক্সে প্রত্যেক বছরের নেয় 18% করে টোল ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে আমাদের গাড়ির পণ্য পরিষেবার মতো অবস্থায় নাই। অর্ধেক গাড়ি ইএমআই নিতে পারছে না মালিকরা, গাড়িগুলো টেনে নিচ্ছে। আজকে ট্যাক্স ভরতে পারছে না, ঠিক মতো সিএফ করতে পারছে না। আর অনলাইনে এরকম ভুতুরে কেস, আমার গাড়ি রয়েছে হলদিয়ায়, কেস হচ্ছে কুচবিহারে, গাড়ি রয়েছে মালদায়, কেস হচ্ছে রাজস্থানে। এরকম সমস্ত ডকুমেন্টস আমরা দিয়েছি সরকারকে। আজকে তার উপরে কি হচ্ছে যে গাড়ি একটা যাচ্ছে, যেতে যেতে সিভিক ভলেন্টিয়ার্স রাস্তায় গাড়ি ধরছে বা কোনো পুলিশ রাস্তায় গাড়ি ধরছে, সে তার উৎকষ্ট হচ্ছে। যখন ড্রাইভার দিতে পারছে না তখন একটা কেস ছবি তুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আজকে আপনাদের যে সমস্যার যে সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন যে রাস্তায় আপনাদের গাড়ি নিয়ে, কি বলবেন? যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিয়ে কী বলবেন? দেখুন, আজকে বিষয়টা মানে খুব ভাইটাল বিষয়। সমস্যা তো আমাদের আছেই। আপনারা জানেন যে 5 তারিখে একটা নোটিফিকেশন বার করেছে রাজ্য সরকার, মানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, সংযোগ পোর্টাল বলে। এই নোটিফিকেশানে দেখা যাচ্ছে যে আমাদের যেই সমস্ত ট্রাক সারা রাজ্য জুড়ে এবং সারা ভারতবর্ষ জুড়ে, স্টেট ইন্টার স্টেট জুড়ে যেই সমস্ত গাড়িগুলো চলছে, সেই গাড়িগুলোর যে প্রিভিয়াস কেস আছে, যে পেন্ডিং কেস আছে, সমস্ত কেসগুলো যদি টোটাল কেস এখন নতুন মানে 1 জুন থেকে এই সংযোগ পোর্টালে ইমপ্লিমেন্ট হবে, এরকমই নোটিফিকেশান করেছে যে প্রিভিয়াস কেস যেগুলো আছে পেন্ডিং কেস, ওই কেস যদি সমস্ত কেস যদি মিটিয়ে না আসা যায়, তাহলে আমাদের পলিউশন সার্টিফিকেটটা পর্যন্ত হবে না, ট্যাক্স পর্যন্ত দেওয়া যাবে। देखते रहिए द हिंद 24 न्यूज।